এটা হচ্ছে আমাদের প্রশ্ন অ্যাসাইনমেন্ট 4 মানে চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা এখানে নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের নবম শ্রেণীদের যে গণিত অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে এখানে সৃজনশীল 1, তারপর এটা হচ্ছে সৃজনশীল 2। এই সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 এর উপর ভিত্তি করে আমাদের এই পর্বটা আমরা পরবর্তী পর্বটা আপলোড করব আরো কিছুক্ষণ পরে, যেহেতু এডিট করতে একটু সমস্যা, মানে সাময়িক সময়ের অভাবের কারণে আমরা পুরোপুরি এডিট করতে পারিনি, যার কারণে আমরা সরাসরি গ্যালারি থেকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের এই প্রশ্নটা মানে উত্তরপত্রটা দিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্নের উত্তর সৃজনশীল 1-এর হ্যাঁ, সৃজনশীল 1-এর এটা হচ্ছে উত্তর। সৃজনশীল 1-এর ক এখানে দেওয়া আছে যে দেওয়া আছে পি কিউ ইকুয়াল 3 সেন্টিমিটার এবং ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি √3/4 এ স্কোয়ার, আর এর মান বসে দিলাম আমরা 3, তাহলে 3 স্কোয়ার, আর 3 স্কোয়ার সমান সমান 9, 9 এর সঙ্গে √3/4 গুণ করলে 9√3/4, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর সৃজনশীল 1-এর খ প্রশ্নটা আমাদের এক্ষেত্রে প্রশ্ন করা হয়েছে প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2ps। এক্ষেত্রে আমাদের আমরা জানি কোনো বিন্দু হতে কোনো রেখার উপর অঙ্কিত সরলরেখার সমূহের মধ্যে লম্বের রেখার দূরত্ব ক্ষুদ্রতম, তাই যেহেতু পিএস লম্ব কিউ আর, এই পিএসটা কিউ আর উপর লম্ব, তাহলে পিএস লেস দেন পি কিউ এবং পিএস লেস দেন পি আর, দুটোটাই হচ্ছে আমাদের একটা সমীকরণ। তাহলে সমীকরণ 1 নং আর 2 নংকে যদি আমরা যোগ করি তাহলে পিএস প্লাস পিএস ইকুয়াল গ্রেটার লেস দেন পি কিউ প্লাস পি আর, তাহলে 2ps, পিএস আর পিএস কে যোগ করলে হয় 2ps লেস দেন পি কিউ প্লাস পি আর। তাহলে এটা হচ্ছে এই মানটাকে যদি আমরা ঘুরিয়ে দিয়ে উল্টিয়ে দেই তাহলে আমাদের পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন হচ্ছে 2ps, এটাই আমাদের মান। সৃজনশীল 1-এর গ নং উত্তরটা হ্যাঁ যেখানে দেওয়া আছে যে পি কিউ আর সমবাহু ত্রিভুজ এবং পিএস লম্ব কিউ আর, তাহলে প্রমাণ করতে হবে যে 4ps স্কোয়ার ইকুয়াল 3pr স্কোয়ার। এটা পিথাগোরাস উপপাদ্য অনুসারে ত্রিভুজ পিএস আর এ পিআর স্কোয়ার ইকুয়াল পিএস স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার, বা পিআর স্কোয়ার ইকুয়াল পিএস স্কোয়ার প্লাস হাফ কিউ আর স্কোয়ার। এস আর এর মানকে এস আর সমান আমরা জানি হাফ কিউ আর, হাফ কিউ আর অথবা কিউ আর ভাগ 2, অথবা আবার কিউ আর সমান আমরা জানি পি আর, যেহেতু সমবাহু ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যেহেতু সমান আমরা মান পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে আমাদের সৃজনশীল গয়ের, আমরা দেখে দেখে সমাধান করব। সৃজনশীল 2-এর ক্ষেত্রেও আমাদের উত্তরটা দেওয়া আছে, আমরা দেখে থেকে উত্তরপত্র মানে উত্তরটা তুলে নিব, আমাদের যথাসম্ভব মানে সময় দেওয়া হচ্ছে। আমরা হ্যাঁ উত্তরপত্র থেকে মানে ভিডিওটাকে পজ না করে আমাদের উত্তরপত্রে লেখা যায়, এর জন্য আমরা যথেষ্ট সময় দিচ্ছি। আপনারা দেখে দেখে উত্তরপত্রটা তুলবেন। আমরা জুম করছি, এটা উত্তরপত্র ভালোভাবে স্পষ্ট দেখার জন্য, মানে ভালোভাবে যেন দেখা যায়, এটা হচ্ছে সুবিধার জন্য আমরা একটু জুম করে নিলাম, আমরা দেখে নেবেন। তারপর সৃজনশীল 1-এর পরে হচ্ছে সৃজনশীল 2। সৃজনশীল 2-এর হ্যাঁ 2-এর খ, 2-এর ক কিন্তু এখানে দেওয়া আমরা দিয়েছি, তাহলে এটা হচ্ছে 2-এর খ। 2-এর খটা একটু বড়, আমরা সুন্দরভাবে তুলে নিব। আমরা চাইলে যে কোনো কম্পিউটার থেকে অথবা পিসি থেকে স্ক্রিন রেকর্ড করে অথবা ক্যাপচার করে মানে স্ক্রিনশট দিয়ে কিন্তু এটা এই ভিডিওটা বা এই পেজটা কিন্তু তুলে নিতে পারি। মানে স্ক্রিনশট দিয়ে যদি তুলে নিই তাহলে আমাদের লিখতেও কিন্তু সুবিধা হবে, এটা আমাদের জন্য একটা সুবিধাজনক। তাহলে 2 নং-এর খ আমরা এইভাবে তুলব। এরপর আসি 2 নং-এর গ। 2 নং-এর গটাই যেখানে দেওয়া আছে, 2 নং-এর গটা আমরা যদি সম্ভব হয় ভিডিও রেকর্ডটা পজ করে দিয়ে আমরা স্ক্রিনশট দিব, স্ক্রিনশট দিয়ে তুলে নিয়ে আমরা খাতায় সুন্দরভাবে
লিখবো, অথবা আমরা ভিডিও পজ না করেও লিখতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনোভাবে লিখলাম। যেহেতু সময়ের অভাবের কারণে আমরা এই ভিডিওটা সাধারণভাবে আপলোড করেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী পর্বটা আজকেই সম্ভবত দেওয়া হবে। তবে সম্পূর্ণ মানে পরবর্তী পার্ট টুটা কিছুক্ষণ পরে, ঘন্টা খানিক বা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পরে আপলোড করব। তবে আজকে আপলোড করবো। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।